সঞ্চয়পত্র ছেড়ে ব্যাংকে ছুটছে মানুষ। সঞ্চয়পত্রে এখন আর কেউ কিনতে চাচ্ছে না। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। সঞ্চয়পত্র ছেড়ে কেন মানুষ ব্যাংকে চলে যাচ্ছে? সঞ্চয়পত্রের একটা জনপ্রিয়তা ছিল, আর সেই সঞ্চয়পত্র ছেড়ে মানুষ এখন ব্যাংকে আমানত সংগ্রহ করছে এবং সেখানে সেখানে সঞ্চয়পত্র না কিনে এখন ব্যাংকে মানুষ টাকা জমিয়ে সেখান থেকে ভালো লাভবান হচ্ছে, যার কারণে এটা হচ্ছে। তো চলুন বিস্তারিত সংবাদ জেনে নেই। দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির চাপে প্রতি মাসে সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানোর প্রবণতা বাড়ছে, ফলে কমে যাচ্ছে সঞ্চয়পত্রের নিট বিক্রি। সর্বশেষ ফেব্রুয়ারিতে নিট বিক্রি কমেছে প্রায় ১,৫০০ কোটি টাকারও বেশি। সব মিলে চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে জুলাই থেকে ফেব্রুয়ারি নিট বিক্রির পরিমাণ দাঁড়ায় ৮,০০০ কোটি টাকা দাঁড়িয়েছে। আবার সঞ্চয়পত্রের গ্রাহকদের বিনিয়োগ কমে আসলেও ব্যাংকে আমানতের পরিমাণ কিন্তু বাড়ছে। সংশ্লিষ্ট জানিয়েছে, নানা কড়াকড়ির কারণে সঞ্চয়পত্রের বিনিয়োগ কমে গেছে। সম্প্রতি ব্যাংকগুলো আমানতের সুদ বাড়ানোর এর অন্যতম কারণ। এই জন্য মানুষ সঞ্চয়পত্র ছেড়ে ব্যাংকে চলে যাচ্ছে। কিছু কিছু ব্যাংকে ঋণের সুদের হার ১৩% ছাড়িয়ে গেছে, যার কারণে প্রভাব পড়েছে ব্যাংকগুলো আমানতের সুদের হারও বাড়াতে বাধ্য হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে অনেকে আমানতে ১৩.৪০% পর্যন্ত সুদ দিচ্ছে। এছাড়া বিভিন্ন ব্যাংকে ১ বছরের জন্য স্থায়ী আমানত হিসেবে খোলা যায়, সেইগুলো থেকে মাসে প্রায় মুনাফা পাওয়ার সুবিধা আছে। ১ বছরের স্থায়ী আমানতে কয়েকটি ব্যাংকে ১১% পর্যন্ত সুদ দিচ্ছে। আবার কিছু ব্যাংক ৬ বছরের জন্য টাকা জমা রাখলে ১২.২৫% সুদ দিচ্ছে। ফলে সঞ্চয়পত্র ছেড়ে ব্যাংকে আমানতের ঝুঁকছে গ্রাহকেরা, যার কারণে সঞ্চয়পত্র কিন্তু এখন লোকজন কিনতে চাচ্ছে না। এদিকে ছিল ৩,৫৫৯ কোটি টাকা। গত অর্থবছর সতেরোতে বিক্রি থেকে নিটে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৫,০০০ কোটি টাকা। তবে বিক্রি কমতে থাকার কারণে এবার লক্ষ্যমাত্রা করেছে ৩২,০০০ টাকা সরকার। তো এখানে বোঝা যাচ্ছে যে সরকারের বর্তমান যে সঞ্চয়পত্রের বিক্রি যে কমে যাচ্ছে এবং সরকার এটা বুঝতে পারছে। যে এই জন্য যে সেখানে সরকার কিন্তু অর্থ যখন বাজেট প্রণয়ন করছে, সেখানে কিন্তু এই সঞ্চয়পত্র থেকে যে ঋণের পরিমাণ তারা কমায় দিচ্ছে সরকার। আগে বিক্রি হওয়ার সঞ্চয়পত্র থেকে ভাঙানো বাবদ নির্দিষ্ট মেয়াদ শেষে বা মেয়াদান্তে আসলে পরিশোধের পর যে অবশিষ্ট থাকে তাকে নিট বিক্রি বলা হয়। নিট বিক্রিকে সরকারের ধরা এবং ধার বা ঋণ হিসেবে গণ্য করা হয়েছে থাকে। তো লোকজন ইদানিং সঞ্চয়পত্রের বিনিয়োগ থেকে সরে আসছে। তো সেখানে সরে আসার কারণ হচ্ছে একটা, যে সঞ্চয়পত্রের বিনিয়োগে লাভের পরিমাণও কম এবং এখানে অনেক ধরনের বর্তমান কড়াকড়ির নিয়মের ভিতরে রয়েছে। বিভিন্ন কাগজপত্র ডকুমেন্টের জমা দেওয়ার কারণেই বিভিন্ন লোকজন এখানে সঞ্চয়পত্র ক্রয় থেকে বিক্রি চলে আসছে। এই জন্য এবং ইদানিং দেখা যাচ্ছে যে ব্যাংকের পরিমাণ সুদের পরিমাণ বৃদ্ধি করেছে, যার কারণে বিভিন্ন জনগণ এখন এই সঞ্চয়পত্র ক্রয় করার চেয়ে ব্যাংকের দিকে ঝুঁকে পড়ছে। এছাড়া বর্তমানে ৪ ধরনের সঞ্চয়পত্র রয়েছে। ৫ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র সুদের হার বর্তমানে রয়েছে ১১.৫২। ৫ বছর মেয়াদী পেনশন সঞ্চয়পত্র রয়েছে ১১.৭৬। 5 বছর মেয়াদী মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ১১.২৮। ৩ বছর মেয়াদী ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের সুদের হার রয়েছে ১১.৪%। তো এই ছিল একটি সর্বশেষ খবর। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।